আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি আরও কিছু ইংরেজি ওয়ার্ডগুলিকে কীভাবে সহজে উচ্চারণ করা যায় সেই বিষয়টি নিয়ে। তার যে প্রথম উদাহরণটি এসেছে দেখো, COLD দেওয়া আছে, এর উচ্চারণটা হলো কোল্ড, এর মানেটা হলো ঠান্ডা। কোল্ড মানে হলো ঠান্ডা, এর উচ্চারণটা হচ্ছে কোল্ড। কীরকমভাবে হলো, CO দেওয়া আছে, এর COতে হচ্ছে কো, COতে কো, কারণ সি এর উচ্চারণটার ক্ষেত্রে ক হয়েছে, কারণ সি এর পরে যদি ALORU এই পাঁচটার মধ্যে কোনো একটি লেটার আসে তাহলে সি এর উচ্চারণটা তখন ক হয়ে থাকে। তাহলে যেহেতু ও আসছে তাই ক হয়েছে, এবং ও ভাওয়েলটি ও এর মতো উচ্চারিত হয়েছে, সিটি ক হয়েছে এবং ও ভাওয়েলটি ও এর মতো উচ্চারিত হয়েছে, তাহলে সি ও কো। এবারে LDতে লয়েড, মানে এটি হচ্ছে যুক্ত বর্ণের আকারে উচ্চারিত হয়েছে। এল এর জন্য আসছে ল, আর যেটা ডি দেওয়া আছে এর জন্য হচ্ছে ড। এই LD একসাথে যুক্ত বর্ণের আকারে লয়েড লেখা হয়েছে। তাহলে COLD কোল্ড, কোল্ড মানে হলো ঠান্ডা। তারপরে যেটি দেওয়া আছে দেখো, সারপ্রাইজ, SURPRISE, সারপ্রাইজ মানে হচ্ছে বিস্ময় অর্থাৎ অবাক হয়ে যাওয়া। সার, SUR, সার, SUR এর সার কীরকমভাবে হলো, এস এর জন্য হলো যন্ত্রের স, এক্ষেত্রে ইউ ভাওয়েলটি আয়ের মতো উচ্চারিত হয়েছে, তাহলে SU সা, আর আর এর জন্য র, তাহলে SUR সার, SUR সার। PRI প্রাই, PR এক্ষেত্রে পয়ে রফালা এর মতো উচ্চারিত করবে, কারণ পি এর জন্য প, আর এই যে আরটি দেওয়া আছে এই আরটি এক্ষেত্রে কিসের আকারে আছে, রফালার আকারে আছে, তাহলে সার প্রাই। এরপরে আইটি আই এর মতো সাউন্ড করো, আই, তাহলে আই, সার প্রাই। এরপরে SIতে বর্গের জ, ইংরেজি যে ওয়ার্ডটি থাকে এই ওয়ার্ডের শেষে যদি ই থাকে, ওয়ার্ডের শেষে যে ই আসছে এই ই লেটারটি উচ্চারণ হবে না, এটি সাইলেন্ট থাকবে। এস কখনো বর্গীয় জ আবার কখনো যন্ত্রস্বর মতো উচ্চারিত হয়, এক্ষেত্রে বর্গীয় জর মতো উচ্চারিত হয়েছে। তাহলে আমরা আরেকবার দেখি, SUR সার, PRI প্রাই, আর SIতে বর্গীয় জ, তাহলে সারপ্রাইজ যার মানে হচ্ছে বিস্ময়। তারপরেরটি দেখো, টাইম দেওয়া আছে, TIME টাইম, টাইম মানে হলো সময়, এর উচ্চারণটা দেখো TI টাই, কারণ টিটার জন্য ট আর আইতে আই, তাহলে ট আই সমান টাই, টাই। এরপরে MIতে মো, এই ই লেটারটি ওয়ার্ডের শেষ থাকার জন্য এটির উচ্চারণ হবে না, আর এম এর জন্য মো, তাহলে TI টাই, আর এম এ মো, তাহলে টাই ই মো, টাইম মানে হলো সময়। তারপরে যেটি দেওয়া আছে দেখো, রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া, রিপ্লাই। RE রি, RE রি, PL এ যুক্ত বর্ণের আকারে পয়ে ল, কারণ পি এর জন্য প আর এল এর জন্য ল, তাহলে PL সমান পয়ে ল, তাহলে রিপ্ল। এরপরে ওয়াইতে আই, তাহলে রিপ্ল আই সমান রিপ্লাই, তার মানে হলো উত্তর দেওয়া। তারপরেরটি দেখো, বিসাইড, BESIDE, বিসাইড মানে হলো পাশে, উচ্চারণটার দিকে ভালোভাবে ধ্যান দাও, BEBSI সাই, এস এর জন্য যন্ত্রের স, আর আই ভাওয়েলটি এক্ষেত্রে আই এর মতোই উচ্চারিত হচ্ছে, সাই, SI সাই। এবার DEতে ড, কারণ এক্ষেত্রেও যে ই লেটারটি আছে সেটি সাইলেন্ট থাকবে, আর ডি এর জন্য ড হবে। আমি বারবার একটা বিষয়কে বলে আসছি যে ইংরেজি একটা ওয়ার্ড যে থাকবে, ওয়ার্ডের শেষে যদি ই থাকে, এই ওয়ার্ডের শেষে ইর উচ্চারণটা হয় না, সাইলেন্ট থাকে। তাহলে BEতে BSI সাই, আর DEতে ড, তাহলে বিসাইড, বিসাইড, বিসাইড মানে হলো পাশে। তারপরেরটি দেখো কি দেওয়া আছে না, মর্নিং দেওয়া আছে, মর্নিং মানে হলো সকাল, এই মর্নিং উচ্চারণটাকে ভাঙো, MOR মর, এক্ষেত্রে ও যে ভাওয়েলটি আছে ওই ও ভাওয়েলটি অ এর মতো উচ্চারিত হয়েছে, অ এর মতো, তাহলে MOR মর। এরপরে নি দেওয়া আছে, নি, NI নি, আর NG, আর একটা বিষয় বলে দিই, এই যে উনস্বার থাকে না বাংলাতে, এই উনস্বারের যে ইংরেজি সেটা হচ্ছে NG বা N, কোনো কোনো ক্ষেত্রে NG বসে, এই উনস্বারের ইংরেজি NGও বসে, অনেক ক্ষেত্রে আবার এনে আসে, NG আসে না তা নয়, কিন্তু কম আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই উনস্বারের ইংরেজিটা NG বসে, অতএব NG হলো উনস্বার।
তাহলে MORA মর, আর NI নি, আর এই NG একত্রে মিলে সেটা হচ্ছে উনস্বার। তাহলে মর্নিং, মর্নিং, মর্নিং মানে হলো সকাল। তারপরে যেটি দেওয়া আছে দেখো মানডে, মানডে মানে হচ্ছে সোমবার। MO, এক্ষেত্রেও ও লেটারটি অয়ের মতো উচ্চারিত হয়েছে, এম এর জন্য ম আসছে, তাহলে ম, এনে যন্ত্রেন্য মন, মন, DAY ডে, DAY ডে, মানডে, মানডে মানে হচ্ছে সোমবার। নেক্সট যেটি আছে নো, নো মানে হলো জানা, বানান দেওয়া আছে KNOW। এক্ষেত্রে আর একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি না, কে এর পরে যদি এন আসে, কি বললাম, ইংরাজিতে উচ্চারণ করার পরিপ্রেক্ষিতে যে নিয়ম আছে, একটা সহজ নিয়মটা সেটা বলে দিচ্ছি, যে ইংরাজিতে যদি কে এর পরে এন আসে, আবার বলছি, ইংরাজিতে যদি কে এর পরে এন আসে তাহলে এই কেটি কিন্তু সাইলেন্ট থাকে। আমি দুটো বিষয় বলেছি যদিও, যে ইংরেজি ওয়ার্ডের শেষে যদি ই থাকে সেটা সাইলেন্ট থাকে। এখন যেটা বললাম যে কে এর পরেই যদি এন আসে তাহলে এনটা উচ্চারিত হবে কিন্তু কেটা উচ্চারিত হবে না। দেখো সেখানে সে বিষয়টি আছে, KNOW এর উচ্চারণটা দেওয়া আছে নো। কীরকমভাবে হচ্ছে না, কেটি সাইলেন্ট হয়ে যাচ্ছে কে এর পরে এন আসার কারণে। তাহলে এনের জন্য যন্ত্রেন্য আর OWতে ও, তাহলে KNOW নো, নো মানে হলো জানা। তারপরেরটি দেখো ড্রপ, ড্রপ মানে হচ্ছে ফোঁটা, ড্রপ মানে হলো ফোঁটা। এই DR দেওয়া আছে, যার বাংলা উচ্চারণটা দেওয়া আছে ডয়ে রফালা, কারণ ডি এর জন্য ড, আর এক্ষেত্রেও আরটি রফালার আকারে আছে। আমি আগেই বলেছি যে আর তিন রকমভাবে থাকে, কখনো র নিজের মতো হিসাবে থাকে, কখনো রফালার আকারে থাকে, আবার কখনো কখনো রেপ আকারেও থাকতে পারে। এরপরে OPতে শুধু প, কেন, কারণ এক্ষেত্রে ও ভয়েলটি অয়ের মতো উচ্চারিত হয়েছে। তাহলে DRA যেটা আসছে সেটা হচ্ছে ড্র, আর OPতে প, তাহলে ড্রপ, ড্রপ। তারপরে যেটি দেওয়া আছে দেখো প্রবলেম, PROBLEM, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, প্রবলেম মানে হলো সমস্যা। দেখো PRA পয়ের ফলা, তাহলে PRA পয়ের ফলা, এরপরে OBতে অব, তাহলে প্রঅব, প্রঅব, এবারে LEM লেম, প্রবলেম, প্রবলেম মানে হলো সমস্যা। তারপরে যেটি দেওয়া আছে দেখো লিসেন, এক্ষেত্রে কি নিয়ম আছে, এক্ষেত্রে একটা নিয়ম আছে আমি বলছি। লিসেন মানে হলো শোনা, অর্থাৎ কানে শুনতে পাও, লিসেন শোনো, এদিকে শুনো, বা এই কাজটি শুনো, বা পড়াটা মনোযোগ দিয়ে শুনো, এরকম বিষয়। তাহলে শোনা, বানান দেওয়া আছে LISTEN, লিসেন, LISTEN, লিসেন। লিস টিটা সাইলেন্ট থাকবে, আর ENAN লিসেন। কেন টিটা সাইলেন্ট হলো না, এক্ষেত্রে টিটা সাইলেন্ট হলো, এই এস আছে এবং এস এর পরে টি আছে, তারপরে আবার ই আছে, সেই কারণের জন্য এক্ষেত্রে টিটি সাইলেন্ট হবে।